কেউ এরকম অনিষ্ট করে তাহলে কি ছবল মারবে না, কিন্তু ফোঁস করবে। ছবল মারবে না, ফোঁস করবে। তা যাই হোক, সেই অবস্থা গেল। বলছে ঈশ্বরের সৃষ্টিতে নানা রকম জীবজন্তু আছে, গাছপালা আছে, জানোয়ারের মধ্যে ভালো আছে মন্দ আছে, বাঘের মতো হিংস্র জন্তু আছে, গাছের মধ্যে অমৃতের ন্যায় ফল হয় এমন আছে, আবার বিষ ফলও আছে। তেমনি মানুষের মধ্যে ভালো আছে মন্দ আছে, সাধু আছে অসাধু আছে, সংসারী জীব আছে, আবার ভক্তও আছে। তাহলে আমরা কার সাথে মিশবো? না ভক্তদের সাথে মিশবো, তাই না? যারা সংসারের মধ্যেই, বলছে সংসারী বদ্ধ জীবও আছে, আবার সেই ভক্ত জীবও আছে। তাহলে আমরা কি করব? না আমরা সেই ভক্ত হওয়ার চেষ্টা করব। যারা ভক্ত, ওই একটা গানে আছে, যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না, যার মুখপানে হরি যাবে ভুলে তার মুখপানে চেয়েও না। প্রয়োজন নেই। তাহলে ওই এমন মানুষের সাথে আমরা মিশবো যারকে দেখলেই আমাদের ভগবানের কথা মনে হবে, ভক্ত জীবন যাপন করছে, আমাদের ভক্তি বৃদ্ধি হবে, এই রকম মানুষের কাছে যাব। এইবার ঠাকুর বলছেন, এটা দিয়ে শেষ করবো আজকে। ঠাকুর বলছেন জীব 4 প্রকার। এই যে সংসারী জীব, সেই জীব হচ্ছে 4 প্রকার। কি কি? প্রথম নাম্বার 1 বদ্ধ জীব, তারপরে নাম্বার 2 মুমুক্ষু জীব, তারপরে মুক্ত জীব, আর হচ্ছে নিত্য জীব। এবার ঠাকুর শেষ থেকে শুরু করছেন। ঠাকুর বলছেন প্রথম নিত্য জীব কারা? যেমন নারদ আদি, এরা সংসারে থাকে জীবের মঙ্গলের জন্য, জীবদিগকে শিক্ষা দেবার জন্য। এরা নিত্য জীব। যে যেমন নারদাদি ভক্ত। নারদাদি ভক্ত মানে এখানে কোনো স্পেসিফিক কি বলবো আইডেন্টিফিকেশন করা হচ্ছে না। সেই নারদ যেটি করছে, যে সর্বক্ষণ ভগবানের নাম করছে, এই গুণে গুণান্বিত যারা, তারা কিন্তু নারদাদি ভক্ত। এখানে নারদ মানে ভেবে নেবেন না ওই বৈকুণ্ঠে সেই নারদ, সেই তিনি, তার এক্সাম্পল দেওয়া হয়েছে, ঠিক আছে? এগুলোই হচ্ছে ক্লাস করার ফলে এগুলো জানা যায়। নারদাদি ভক্ত মানে কি? না, নারদাদি ভক্ত মানে হচ্ছে যারা নারদের গুণ সম্পন্ন, হ্যাঁ, সেই গুণে গুণান্বিত। নারদের গুণ কি? নারদের গুণ হচ্ছে ইষ্ট নাম সর্বক্ষণ যে নাম করে চলেছে, এই হচ্ছে তার মহৎ গুণ। সেই গুণে যারা গুণান্বিত, অবশ্যই তারা ভক্ত। সেই ভক্ত যদি হয়, তারা হচ্ছে নিত্য জীব। তারা অবশ্যই সংসারে থাকে জীবের মঙ্গলের জন্য। যে সর্বক্ষণ ভগবানের নাম করছে, সে কখনো কি কারোর অমঙ্গল করতে পারে? বলছে না, অমঙ্গল করতে পারে না। তো সেই রকম সেই মঙ্গলের জন্য থাকে। আর কি করে? জীবদিগকে শিক্ষা দেওয়ার জন্য থাকে। কি শিক্ষা দিচ্ছে? না শিক্ষা দিচ্ছে, হে জীব, আমি যেমন ভাবে সর্বক্ষণ ভগবানের নাম করছি, তুমিও সেইটি অনুসরণ করো এবং এইরকম ভাবে সর্বক্ষণ ভগবানের নাম নিয়েই দিনাতিপাত করো। এরপরে ঠাকুর বলছেন বদ্ধ জীব। বদ্ধ জীব কি? না বিষয়ে আসক্ত হয়ে থাকে আর ভগবানকে ভুলে থাকে। ভুলেও ভগবানের চিন্তা করে না, ভুলেও ভগবানের চিন্তা করে না। তার মানে বদ্ধজীব সম্বন্ধে আপনাদের একটা ধারণা হয়ে গেল, যে বিষয়ে আসক্ত যে থাকে, সর্বক্ষণ বিষয় ভাবনাটাই রয়েছে, যে আমার একটা গয়না হয়েছে, আমি কতক্ষণে আবার পরের ধানতেরাসে আরেকটা গয়না কিনি। এই ভাবনায় যে সর্বক্ষণ ভাবিত হয়ে রয়েছে, ততক্ষণ সে কিন্তু বিষয়ে আসক্ত হয়ে রয়েছে। সেই বিষয়ে আসক্ত জীব কখনো ভগবানকে ডাকছে না, ভগবানকে ভুলে থাকছে। সেই ভুলেও ভগবানের চিন্তা করছে না। নাম্বার 3 মুমুক্ষু জীব, যারা মুক্ত হওয়ার ইচ্ছা করে, যারা মুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করছে, তারা হচ্ছে মুমুক্ষু জীব। তাদের মধ্যে কেউ কেউ মুক্ত হতে পারে, কেউ কেউ পারে না। শ্রীরামকৃষ্ণ তো একদম পরিষ্কার বলে দিচ্ছে। এইখানে একটা মজার জিনিস, এইগুলো নিয়ে না কয়েকটা দিন ক্লাস হয়ে যাবে, কারণ এইগুলো রেফারেন্সে গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন, উপনিষদে ভগবান আদি কি বলেছেন, সেইগুলো যদি আমরা জানবার চেষ্টা করি, তাহলে দেখবো যে এগুলো কতখানি শাস্ত্রসম্মত। তো সেই জন্য ঠাকুর বলছেন যে মুমুক্ষু জীব মানে হচ্ছে যারা মুক্তির ইচ্ছা প্রকাশ করেছে, মুক্তি পেতে চাইছে, কিন্তু সেই মুক্তি পেতে চাইলেই হবে না। বলছে গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে 1000 জনের মধ্যে, 1000 জনের মধ্যে না 1,00,000 জনের মধ্যে এরকম একটা সংখ্যা বলছেন, যে হয়তো 100 জন ভগবানকে ডাকছে, ওই 100 জনের মধ্যে একজন ভগবানকে লাভ করছে। যে সবাই আমরা ডাকছি মানে সবাই ভগবানকে পেয়ে যাবো, এটা কিন্তু নয়। ওই জন্য ঠাকুর বলছেন যে কিন্তু তাদের মধ্যে কেউ মুক্ত হতে পারে, কেউ বা পারে না। এইবার বলি একটা অদ্ভুত, এখানে আর নেই কিন্তু পরবর্তী কথামৃততে আপনারা পাবেন, যে রামপ্রসাদের একটা গান গাইছেন, বলছে আকাশে প্রচুর ঘুড়ি উঠছে,
কিন্তু সব ভুঁড়ি কি কেটে যায়? বলছে সব ভুঁড়ি কাটে না, লক্ষের মধ্যে একটি দুটি কাটে ভুঁড়ি, সেই দেখে মা হাততালি দেয়, হেসে হাত চাপারি। বলছে এই যে তিনি হাততালি দিচ্ছেন, কেটে গেলে সবাই চাষে না হাততালি দেয়, এইরকম রামপ্রসাদ লিখছেন, বলছে লক্ষের মধ্যে একটি দুটি ভুঁড়ি কাটে, বাদ বাকি সব ভুঁড়িগুলো না লাটাই আবার গুটিয়ে নিচে নামিয়ে আনতে হচ্ছে। যে কেটে গেল তার মানে সে মুক্ত হয়ে গেল, সব ভুঁড়ি কাটছে না, আকাশে প্রচুর ঘুড়ি উঠছে। ঠিক সেরকম বলছে যে এই যে যারা মুক্ত হওয়ার ইচ্ছা করে, কিন্তু তাদের মধ্যে কেউ মুক্ত হতে পারে, কেউ বা পারে না। আর মুক্ত জীব কি? যারা সংসারে কামিনী কাঞ্চনে আবদ্ধ নয়, যেমন সাধু মহাত্মারা, যাদের মনে বিষয় বুদ্ধি নাই, আর যারা সর্বদা হরিপাদপদ্ম চিন্তা করেন। আমাকে ভাববেন না তাহলে, ঠিক আছে? বলছে যে যারা বলছে সংসারে কামিনী কাঞ্চনে আবদ্ধ নয়, সেই রকম সাধু মহাত্মারা, যাদের মনে এতটুকু বিষয় বুদ্ধি নাই, কেবল ঈশ্বর বুদ্ধি সেখানে রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন নিত্যম সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম তদানি বুদ্ধি যোগম তাম মাং উপয়ান্তি তে। গীতার 10 নম্বর অধ্যায় 10 নম্বর শ্লোক বললাম। বলছেন যে কি বললাম না, শ্লোকটা ভুলে গেলাম, যা এই বলে আমার এরকম হয়। বলছে নিত্যম সতত যুক্তানাম। হ্যাঁ, নিত্যম সতত যুক্তানাম মানে হচ্ছে নিত্য মানে কি? সব সময়ের জন্য। সতত যুক্ত মানে সতত মানে সব সময়, যুক্তানাম তার সঙ্গে যদি যুক্ত হয়ে থাকে, নিত্যম সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম। আমরা ভজনা করছি, তা কিরকম ভাবে ভজনা করতে হবে? প্রীতিপূর্বক। ভজতাম প্রীতিপূর্বকম যদি করি তাহলে কি হবে? দাদামি বুদ্ধি যোগম তাম। দেখবেন আগেকার দিনে আপনারা তো দেখেইছেন, সবাই বয়োজ্যেষ্ঠ মানুষ, ওই টিভির অ্যান্টেনা থাকতো, যেই দেখবেন অ্যান্টেনাটা একটু হাওয়ায় দুলতো না, তখন টিভির ছবিগুলো না দেখবেন কাঁপতো। তার মানে কি বলুন তো, নিত্য সতত যুক্ত হয়ে থাকতে পারছে না, যেই দুলে যাচ্ছে তখন এই টিভিটা দেখতে আর ভালো লাগছে না। ওই নিত্য সতত যদি যুক্ত থাকে তাহলে কিন্তু আপনার এই দিকের ছবিটাও পরিষ্কার থাকবে। সেই রকম নিত্য সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম, তাহলে দদামি মানে দান করব। ভগবান বলছেন বুদ্ধি যোগম তম, এমন বুদ্ধি আমি তোমায় প্রদান করব, মাম উপয়ান্তিতে, তুমি আমাকে যাতে লাভ করতে পারো, আমাকে যাতে লাভ করতে পারো, দাদা আমি বুদ্ধি যোগম তম। সেই জন্য বলছেন যে যারা কেবল ওই মনে বিষয় বুদ্ধি নাই, আর যারা সর্বদা হরিপাদপদ্ম চিন্তা করে, তারা অন্য কিছু আর চিন্তা করছে না, তাদের চিন্তা করার একটাই বিষয়, কেবল হরিপাদপদ্ম, হরিপাদপদ্ম। এইবার এখানে একটা বিষয় ভাববা, দেখবেন দিনের বেশিরভাগটা সময় কি হয়, আমাদের বিষয় চিন্তাতে কেটে যায়। রামপ্রসাদ নিজে গানে বলেছেন, প্রভাতে দাও অর্থ চিন্তা, মধ্যাহ্নে দাও জঠর চিন্তা, সায়াহ্নে দাও অলস চিন্তা, বলমা তোরে কখন ডাকি। বিখ্যাত গান রামপ্রসাদের, সেখানে বলেই দিয়েছেন একদম সকাল থেকে সন্ধ্যা অবধি আমাদের এই চিন্তা কেটে যায়, তাহলে বলমা তোমায় কখন ডাকি। এই যে আমাদের সারাটা দিন যে চিন্তায়, বেশিরভাগ সময়টা চিন্তায় কেটে গেল, তো তখন আমরা কোন ক্যাটাগরি? তখন আমরা বদ্ধ চিন্তা। এইবার যে দেখলেন অনেকক্ষণ এইরকম চিন্তা হয়ে গেল, কিন্তু সেই চিন্তা আপনাকে আনন্দ দিচ্ছে না, আনন্দ দিচ্ছে না। এই জন্য ওই একদিন ইয়েতে বললাম, একটা বক্তৃতাতে বললাম, শ্রীরামকৃষ্ণের ধ্যানে আছে, বলছে শ্রীরামকৃষ্ণদেব অবতীর্ণ হলেন, বিতরিতম অবতীর্ণম জ্ঞান ভক্তি প্রশান্তি প্রণয় গলিত চিত্তম জীব দুঃখ সহিষ্ণু। বলছে জীবের দুঃখ দেখে তার হৃদয় বিগলিত হলো, প্রণয় গলিত চিত্তম, চিত্ত মানে হৃদয়, জীব দুঃখ সহিষ্ণু, জীবের দুঃখ দেখে তার হৃদয় বিগলিত হলো। সেই জন্য বিতরিতম অবতীর্ণম, আমি সেই জন্য অবতীর্ণ হলাম ধরার বুকে, হয়ে কি প্রদান করলাম? জ্ঞান ভক্তি প্রশান্তি। জ্ঞান দিলাম, ভক্তি দিলাম, প্রশান্তি দিলাম, চলো ফ্রিতে দিচ্ছি, নিয়ে নাও। আমরা সেটা নিতে চাইছি না, আমরা কি নিচ্ছি? তার উল্টোগুলো নিচ্ছি, অজ্ঞান নিচ্ছি, অশান্তি নিচ্ছি, হ্যাঁ, ভক্তি নিচ্ছি না। তাহলে দেখুন বলছে যে প্রশান্তি, সেখানে স্বামী ঠাকুরের ধ্যান মন্ত্রে বলা হলো শান্তি। শান্তি আর প্রশান্তির মধ্যে একটা তফাৎ আছে। কি তফাৎ? বলছে যে শান্তি কিরকম না, সেটা হচ্ছে টাইম ডিউরেশনটা কম, টাইম ডিউরেশনটা কম। যেমন হচ্ছে আপনি ভাবছেন আপনার মেয়ের বিয়ে দিলে আপনার জীবনে শান্তি ফিরে আসবে, ব্যাস। আপনার ছেলের চাকরির ইনক্রিমেন্ট হলে ব্যাস আপনার একটু শান্তি।
যেই এইরকম শান্তির কথা ভাবছেন, আপনি মেয়ের বিয়ে দিলেন, শান্তি পেলেন, কিন্তু কিছুদিন বাদেই মেয়ে আর ঘর করতে পারলো না, আবার আপনার কাছে ফিরে এলো, আবার অশান্তি। তাহলে শান্তির জন্যই বিবাহ দিলেন, কিন্তু সেই শান্তি বেশি দিন স্টে করছে না, আবার অশান্তি। তার মানে হচ্ছে শ্রীরামকৃষ্ণদেব শান্তি দিতে চাইছেন না, বলছে আমি কি দিচ্ছি? জ্ঞান ভক্তি প্রশান্তি। প্রশান্তি হলে আর অশান্তিতে পড়তে হয় না। প্রশান্তি কি? ভগবত প্রাপ্তি। ভগবানকে পেয়ে গেলে আর অশান্তি নাই। কিন্তু আমরা ভগবানকে পাওয়ার সেই প্রশান্তি চাই না, আমরা এই জাগতিক শান্তি পেতে চাই। জাগতিক শান্তি পেতে চাইলেই জেনে রাখুন, আজকে থেকে একদম মাথায় ঢুকিয়ে নিন, জাগতিক শান্তি পেতে চাইলেন, আপনি ভাবছেন আপনার ব্যাংক ব্যালেন্স 1 লাখ টাকা রয়েছে, 2 লাখ টাকা হলে আপনার শান্তি হয়ে গেল, কিছুতেই হবে না। সেই শান্তির পরে আবার অশান্তি আসবে, তাহলে সে আর লোহা পরিণত হবে না। ঠিক এইরূপ আমাদের সারাদিনের অবস্থা দেখুন, যে বদ্ধ জীবের অবস্থাটা হচ্ছে আমাদের বেশি। আবার এটাই যদি আপনি টাইমটাকে বাড়ান, দেখবেন 1 সপ্তাহের মধ্যে বদ্ধ জীবের পরিমাণটা বেশি হয়ে যাচ্ছে। ঠিক যখন বদ্ধ জীবের এই অবস্থা হচ্ছে, তখন আর ভালো লাগছে না, তখন মনে হচ্ছে যে না, এইবার আমাদের একটু এর থেকে বেরোতে হবে, বেরিয়ে মুক্তির দিকে চেষ্টা করতে হবে, ভগবানকে ডাকতে হবে। যেই ভগবানকে ডাকতে হবে, মুক্তির পেতে হবে, এই ভাবনাটা যেই মুহূর্তে আপনার এলো, তখন আপনি কোন ক্যাটাগরিতে হলেন? মুমুক্ষু জীব। মুমুক্ষু জীবে পরিণত হয়ে গেলেন। সেই মুমুক্ষু জীবের অবস্থায় পরে যখন মনে হচ্ছে যে সত্যি সত্যি মুক্তি পেতে হবে, আর পারছি না, কখন মুক্তি লাভ করতে পারি আমরা? যখন আমরা নিজেদেরকে বদ্ধ বলে মনে করি, তাই না? যদি আমরা বদ্ধ বলে না ভাবি, তাহলে মুক্তির চেষ্টা থাকবে না। যখন এটা ভাবি, তখন আমাদের আর ওই বিষয়ের দিকে মন যাবে না। যেই বিষয়ের দিকে মন যাবে না, কেবল হরিপাদবদ্ধ চিন্তা হবে, তখনই আমরা মুক্ত জীবে পরিণত হব। মুক্ত জীব কি করছে? সর্বক্ষণ ভগবানের চিন্তা করছে, ভগবানের নাম করছে, তখন সে নিত্য জীবে পরিণত হবে। এই 4টে ক্যাটাগরি কিন্তু আমাদের মধ্যে রয়েছে, কিন্তু আমাদের সমস্যাটা কোথায় জানেন? আমাদের সমস্যাটা হচ্ছে আমরা ধরে রাখতে পারছি না। যদি একবার ধরে রাখার ক্ষমতাটা হয়ে যায়, কিরকম জানেন না, লটারির টিকিট, আমি তো গ্রামে ছিলাম, ভুলেও ছিলাম এখানে বোধহয়, লটারির টিকিটে না অনেকে টাকা পেত, জানেন তো? আমি দেখতাম খুচরো খুচরো ছোট 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 বড় টাকা পেত। যেই টাকা পেত না, 2 দিন বাদে যদি জিজ্ঞেস করতাম কি গো টাকাটা রয়েছে, না মহারাজ এই ছিল, ওই দেনা ছিল, ওই ছিল, খরচ হয়ে গেছে। আমাদের অবস্থা ঠিক না। আমরা কিন্তু ওইগুলো পাচ্ছি, ওই ক্যাটাগরিতে আমরা পৌঁছাচ্ছি, কিন্তু আমরা খরচ করে ফেলছি, ধরে রাখতে পারছি না। সেই জন্য আবার পুনরায় আমাকে বদ্ধজীবে পরিণত হতে হচ্ছে, আবার স্টেপ বাই স্টেপ যেতে হচ্ছে। হে ভগবান, তোমার কাছে একটাই প্রার্থনা, যে আমার এই নিজের শক্তিতে যখন হচ্ছে না, তখন তুমি যদি এতটুকু একটু কৃপার হাত বাড়িয়ে দাও, তাহলে আমি ওই নিত্য জীবে প্রতিষ্ঠিত হতে পারি। অনেক তো সংসার হলো, অনেক তো সংসার নিয়ে মাতামাতি হলো, এবার এমন একটা এই ডানকুনি হাউজিং এ আপনি একটা দৃষ্টান্ত হয়ে সকলের কাছে সেই হয়ে দাঁড়ান, যে আপনাকে দেখে বলবে যে না, এই মানুষটি সংসারে থাকে, কিন্তু দেখো কিরকম ভক্ত জীবন, ভক্তি জীবন লাভ করেছে।